এর আগে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে রেলওয়ের রানিং স্টাফরা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু সূচি বিপর্যয় ঘটছে এবং যাত্রীদের ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহীতে কি অবস্থা জানাবেন? দেখুন, কর্মবিরতি ২৭ ঘন্টা কর্মবিরতির পর রাজশাহীতে ট্রেন চলাচল স্বাভাবিক অনেকটাই বলা যেতে পারে, কারণ আমরা যতটুকু দেখেছি যে সকাল ৬:৩০ থেকে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো ছেড়ে গেছে এবং ঢাকামুখী ৩টি ট্রেন ছেড়ে গেছে। এগুলো কোনোটি ২০ মিনিট, কোনোটি ৩০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করেছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা এর মধ্যে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা যথাসম্ভব চেষ্টা করছেন যে যতটা পারা যায় শিডিউল বিপর্যয় কমিয়ে বা যথাসময়ে ট্রেনটি পরিচালনা করতে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে ঠিক ১১টা বাজছে এই পর্যন্ত রাজশাহী রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে প্রায় ৮টি ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গেছে। এর মধ্যে আন্তনগর রয়েছে, মেইল ছিল, কমিউটার ছিল। এই ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং ঢাকামুখী ৩টি ট্রেন ছাড়া অন্য ট্রেনগুলো আমরা দেখেছি যে প্রায় ৫ থেকে ৭ মিনিট হয়তো বিলম্ব হয়েছে। তাছাড়া কিন্তু আমরা বলা যেতে পারে যে যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বারবার একটি কথা বলছিলেন যে যেহেতু শিডিউল বিপর্যয়ের বিষয়টি ছিল এবং সেই সাথে মধ্যরাতে এই সিদ্ধান্তটি এসেছে যে তারা সচল করতে যাচ্ছেন এবং কন্ট্রোল থেকেও তাদেরকে রাত ৩টের সময় সিগন্যাল দেওয়া হয়েছে যে সকাল থেকে ট্রেন চলাচলের বিষয়টি নিয়ে। তো তারপর থেকেই কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা শুরু করেছিলেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন, বিশেষ করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এবং রাজশাহী রেল স্টেশনে যেহেতু ট্রেনগুলো এখানে অধিকাংশ ট্রেনই অবস্থান করছিল, যার ফলে তাদের ট্রেন ছাড়তে বিলম্ব হয়নি, কিন্তু পৌঁছতে গেলে যেহেতু ট্র্যাকের সমস্যা রয়েছে, অর্থাৎ এখান থেকে রাজশাহী রেল স্টেশন থেকে জয়দেবপুর এবং পর্যন্ত কিন্তু সিঙ্গেল ট্র্যাক, যার ফলে এখানে সিঙ্গেল ট্র্যাকের একসাথে সব ট্রেনগুলো যখন যাবে সেই ক্ষেত্রে ট্র্যাকিংয়ের ক্ষেত্রে রেল ক্রসিংয়ের ক্ষেত্রে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে বা কিছুটা বেগ পেতে পারে, এটি সম্ভবও বলছেন। কিন্তু তারপরেও তারা বলছেন যে রাজশাহী রেল স্টেশন থেকে এখন পর্যন্ত তারা যথাসময়ে ট্রেনগুলো ছাড়ার চেষ্টা করছেন এবং এরই মধ্যে কিন্তু সবগুলোই প্রায় ট্রেনগুলো যে শিডিউল অনুযায়ী কিন্তু গেছে। এবং তারা বলছিলেন যে এখন পর্যন্ত বাকি যে ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ দুপুরে রয়েছে তিতুমির রয়েছে, এছাড়াও বিকেলে ঢাকামুখী পদ্মা রয়েছে, রাতে ধূমকেতু রয়েছে। তো এখানে রেল কর্তৃপক্ষ বলছিলেন যে তারা এখন পর্যন্ত শিডিউলগুলো ঠিক পূর্বের ন্যায় রেখেছেন এবং কোনোটি যাত্রা বাতিল ঘোষণা এখন পর্যন্ত করেননি বা সে ধরনের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এবং তারপরেও বলছেন যে যারা চাচ্ছেন, যে যাত্রীগুলো চাইবেন যে টিকিট বাতিল করে, অর্থাৎ রিফান্ডের যে বিষয়টি আছে, যে চাইলেই কিন্তু যাত্রীরা এটি করতেই পারবেন এবং সেই সুযোগ তাদের জন্য রয়েছে। তবে এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ বলছেন তাদের যে জনবল রয়েছে সেগুলো নিয়ে পূর্ণাঙ্গভাবে তারা মাঠে আছেন এবং যাত্রী নিরাপত্তা এবং যাত্রীদের ভোগান্তির যেন না হয় সেজন্য কিন্তু তারা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন এবং সে বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখছেন। এ ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী থেকে।